সেদিন ভীষণ বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির সঙ্গে ছিল ট্রাফিক জ্যাম। আমরা প্রায় 1 ঘন্টার ওপর ট্রাফিক জ্যামেই ছিলাম ফেসে। একবার ভাবলাম যে এইবার আর ড্রাগন বোট ফেস্টিভ্যাল দেখা হলো না, বাট যাই হোক, আমরা ঠিক টাইম মতো সেখানে পৌঁছতে পেরেছিলাম। সেখানে পৌঁছে দেখি কত মানুষের ভিড়। কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ রেনকোট পরে দাঁড়িয়ে আছে, তো কেউ বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি আর ট্রাফিকের উপেক্ষা করে যে তারা পার্টিসিপেট করতে বা সেলিব্রেট করতে এসেছেন, তা দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। 2300 বছর আগে চি ইউয়ান নামে এক কবি তার রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন। যখন তেনার মাতৃভূমি শত্রুদের হাতে পড়েছিল, তখন তেনার হৃদয় ভেঙে গেছিল। বলা হয় লুনার ক্যালেন্ডার অনুযায়ী 5ম মাসের 5ম দিনে নদীর দিকে শেষবারের মতন তেনাকে দেখা যায়। তারপর তেনাকে আর কেউ দেখতে পাননি। যদিও বা তেনাকে ভালোবাসতেন যারা, তারা নৌকো নিয়ে ওনাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলেন। পার্টিসিপেন্টসদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তার জন্য রেস্কিউ বোট, ভিড় সামলানোর জন্য পুলিশ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা, মনে হচ্ছিল যে সবই খুব নিখুঁতভাবে প্ল্যান করা হয়েছে। সেখানে অ্যাম্বুলেন্সও রাখা ছিল। সব মিলিয়ে ভালোই কেটেছে এবং তাদের কালচারকে খুব সামনে থেকে দেখার সুযোগ পেয়ে খুবই আনন্দ পেয়েছিলাম আমরা। আজকের জন্য এইটুকুই। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।